আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক দিন অসুস্থ ছিলাম, তো আজ একটু মোটামুটি সুস্থ আছি। তো চিন্তা করলাম যে একটু মাংস রান্না করে নেই। সবসময় রান্না করা সম্ভব হচ্ছে না, শরীরও ভালো না, আর একটু ব্যস্ততাও যাচ্ছে বিভিন্ন দিকে। তো এই জন্য আমি এখানে 8 কেজি হবে গরুর মাংস নিয়ে নিয়েছি। নিয়ে এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ, সরিষার তেল, একটু জয়ফল, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, সব কিছু দিয়ে মাংসে যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে একসাথে আমি মাখিয়ে নিব। পরবর্তীতে যদি আরও কিছু মশলা লাগে তখন অ্যাড করব। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণও আমি একটু কমিয়ে দিব পরবর্তীতে কষানোর পরে, যদি দেখি যে লবণ লাগবে তো আবার একটু দিয়ে দিব আর কি। তো আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে মাংসের প্রতিটা জায়গায় মশলাটা লাগে, তো কষানোটাও ভালো হয়। হাত দিয়ে মাখিয়ে নিলে আবার ধরেন অনেক সময় হাত মরিচে জ্বালা পোড়াও করে, সেই হিসাবে যাদের সম্ভব তারা মাখাবে না, না হলে কাঠি দিয়ে বা দর্জি দিয়ে মাখানোর চেষ্টা করলেই ভালো। তো এখানে মনে হচ্ছিল যে আরও একটু মশলা লাগবে, তো সেজন্য আমি আবার দিয়ে দিলাম একটু শুকনো মরিচ, এলাচি, আর পেঁয়াজ, বাদাম বাটা, আর একটু ধনিয়া জিরার গুঁড়া আরও একটু বেশি করে দিলাম, রসুন পেস্টও আর একটু দিয়ে দিলাম। যেহেতু বেশি মাংস, আমরা সচরাচর এত মাংস একসাথে তো রান্না করি না বাবুর্চিদের মতো, তো আমরা অল্প 2 কেজি 3 কেজি বা 4 কেজি এরকম রান্না করি। 8-10 কেজি তো সবসময় আসলে রান্না করা হয় না। তো এগুলোকে আমি এভাবে মাখিয়ে নিয়ে তারপর চুলায় বসিয়ে দিব। আস্তে আস্তে হবে। প্রেশার কুকারে দিলে মাংস অনেক সময় নরম হয়ে যায়, তো আমার কাছে প্রেশার কুকারে হয় এক এক সময় ভালো হয়, এক এক সময় আবার একটু স্বাদটা আমার কাছে মানে মনোভূত হয় না। সেজন্য আমি বেশি মাংস রান্না করলে প্রেশার কুকারে তো দেওয়া সম্ভব হয় না, এভাবেই রান্না করি বেশিরভাগ। তো আমি এভাবে মাখিয়ে দিচ্ছিলাম বিভিন্নভাবে। আমার আসলে এখনকার দিনগুলো একটু জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমার বাবাও অসুস্থ ছিলেন, ঢাকা স্কয়ার হসপিটালে ভর্তি ছিলেন, তো সেদিকেও আমরা একটু ব্যস্ত ছিলাম সবাই। সব মিলিয়ে আসলে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি, মন মানসিকতাও ভালো ছিল না। আর সব মিলিয়ে কাজ করতে আসলে মন ভালো থাকা লাগে, মন ভালো না থাকলে কাজ করা সম্ভব হয় না। তো আমার আব্বা এখন মোটামুটি একটু সুস্থ আছেন, আমিও মোটামুটি সুস্থতার দিকেই আছি। তো সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে যান, আর আমিও দ্রুত সুস্থ হই। আমার শরীরটা ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। তো এইভাবে আমি মাংসটা কষানোতে বসিয়ে দিলাম। একটু পানি দিইনি, কিন্তু মাংসের গা থেকে পানিগুলো বের হয়ে আসছে। তো এই পানিতেই আমি মাংসটা কষাবো বা রান্না করবো, আর একটু পানিও অ্যাড করব না, প্রয়োজনও হবে না। একটু কষানোর পরে চুলা কমিয়ে ঢেকে রাখলেই সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। কোরবানির সময়ও আমি 15 কেজির মতো রান্না করেছি, সবাইকে দিয়ে আমরা নিজেরা খেয়ে মোটামুটি শেষ। এখন আবার রান্না করে এগুলো বক্সে করে করে রেখে দিব। তো রাতে বক্সটা নর্মালে নামিয়ে রেখে সকালবেলা শুধু রুটি পরোটা ভেজে নিলেই সুন্দর নাস্তা হয়ে যায়। সবসময় তো আর মাংস আসলে এই বয়সে খাওয়া হয় না, তারপরেও হঠাৎ মেহমান আসলে প্রয়োজন হয়ে যায়। ডিপ থেকে নামিয়ে নন ফ্রোস্ট করে এরপরে আপনার রান্না করা অনেক সময় লাগে, যার কারণে আমি এই প্রসেসটা ব্যবহার করি। আর তাছাড়া কোরবানির ঈদের মাংসটা বেশি দিন ফ্রিজে থাকলে একটু হয়ে যায়, কেমন যেন লাগে। তো এইভাবে রান্না করে বক্সে করে করে রেখে দিলে স্বাদটা নষ্ট হয় না। আমার মনে হয় এইভাবেই ভালো লাগে। আপনাদের কীরকম ভালো লাগে জানাবেন। তো আমি মাঝে মধ্যেই এরকম বেশি বেশি করে রান্না করে বক্সে করে রাখি প্রতি বছরই। বেশি দিন তো আর খাওয়া হয় না,
রান্না করে রাখলে খুব দ্রুত সময়ের মধ্যে খাওয়া হয়ে যায়। আর মাংসটা ফ্রিজে এইভাবে রেখে দিলে স্বাদ নষ্ট হয়ে যায়, তখন আর ভালো লাগে না মাংস খেতে। মাংসটা আমার প্রায় হয়ে আসছে, ঝোল আরেকটু কমাবো, আর একদম বেশি সেদ্ধ করব না। বেশি সেদ্ধ করলে আবার এগুলোকে নামিয়ে গরম করতে গেলে এগুলো আশে আশে ছিঁড়ে আসবে। তো সেজন্য আমি একটু 90% সেদ্ধ করেই নামিয়ে ফেলবো। আপনারা কে কী পদ্ধতিতে মাংস রান্না করেন বা রাখেন ফ্রিজে, জানাতে পারেন কমেন্টসে। মাংসর তেল উপরে চলে আসছে। এই যে মাংস রান্নাটা আমার মোটামুটি শেষ। এখন আমি বক্সগুলোতে ঢেলে নেব। একটু ঝোল বেশি মনে হচ্ছে না, ঝোলগুলোকে আবার যখন গরম করব মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে, তখন এটা একদম মাখা মাখা হয়ে যাবে। আর এখন যদি একদম শুকিয়ে ফেলি তখন পানি দিয়ে গরম করতে হবে। তো পানি দিয়ে গরম করলে মাংসের স্বাদটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। সেজন্যই আমি এভাবে একটু হালকা ঝোল রেখেছি, যেটা গরম করার পরে মানে গায়ে গায়ে চলে আসবে। এভাবে আমার 7-8টা বক্স হয়েছে, 8টা বক্স হয়েছে। একটা বক্স একটু বড়, যার কারণে ওটাতে দুই বক্সের মতো গেছে এরকম বক্সগুলোর। তো এইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে দিলে অনেক কাজ কমে যাবে এবং স্বাদও ভালো লাগবে। এই যে আমি বক্সগুলো এইভাবে ফিল আপ করে নিয়েছি। এখন একদম ঠান্ডা করব, ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেব। মোটামুটি কয়েকদিন একটু আরাম করে খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।